বন্ধুরা 3 মাস আগে আপনাদের সঙ্গে জবা গাছে 4টে ডাল গ্রাফটিং করেছিলাম, আর সেই গাছের কিন্তু এই অবস্থা হয়ে আছে। মানে গাছেটাকে আমি সাইডে রেখে দিয়েছিলাম, আর সাকার যেগুলো বলা হয় মানে গ্রাফটিং এর যে নিচের যে ডালগুলো সেগুলো খুব বেড়ে গেছে। তো আজকে আমি এই গাছে যে নিচের ডালগুলো সেগুলোকে পরিষ্কার করে দেবো, মানে সাকার যেগুলোকে বলা হয় সাকার ব্রাঞ্চেস, ওইগুলোকে আমি কেটে দিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু একে নিউট্রিশনসও দেবো। আর সত্যিকারের গাছটা কিন্তু তবু একটু গ্রোথ হচ্ছিল, আর যখন থেকে সাকার গুলো বেরিয়ে এসছে মানে এই নিচের ডালগুলো, তখন থেকে কিন্তু গাছের যে বৃদ্ধি করার গ্রোথ করার যে ব্যাপারটা সেটা কমে গেছে। তো তার জন্য এগুলোকে আগে সরানো খুবই দরকার। তো এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু নিউট্রিশনস গুলো দেবো, নাহলে এই সাকার গুলোই আস্তে আস্তে আরো বেশি বৃদ্ধি করে ফেলবে। তো পুরো গাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা যদি এই মানে কিভাবে গ্রাফটিং করতে হয়, কারণ এতে আমি 4টে রকমের আলাদা আলাদা ফুলের ডাল গ্রাফটিং করা হয়েছে। আর খুব সুন্দর ফুলের মানে যে ভ্যারাইটিস গুলো নিয়েছি সে খুব সুন্দর, কারণ আমার কাছে অনেক জবা গাছের ভ্যারাইটিস আছে। তো আমি তার মধ্যে সব থেকে ভালো যেগুলো ছিল সেগুলোকেই বেছে নিয়েছি। তো গাছের ডালগুলোকে পরিষ্কার করা হয়ে গেছে, আর নিচের দিকটাও আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এবার আসছি নিউট্রিশনস দেওয়ার ব্যাপারটায়। নিউট্রিশনস কি কি দিতে হবে, তো এখানে অনেক রকমের সার রাখা আছে, 6টা তো আছেই আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে আমি যে মানে এই খাবারগুলো প্রত্যেক মাসে দেওয়ার দরকার নেই, কোনটা দেওয়ার দরকার নেই সেটাও আমি বলবো, কিন্তু যেহেতু এখন একটা কমপ্লিট নিউট্রিশনস দিতে হবে তাই জন্য সব নিয়ে বসে আছি। তো দেখুন এখানে হলো সর্ষের খোল, এটা 2 চামচ মতো দিতে হবে 10 ইঞ্চি টবের জন্য এই খাবারটা। আর এটা হলো সিভিড, সিভিড 1 চামচ মতো দিতে হবে। আর তার সঙ্গে হাড়ের গুঁড়ো 2 চামচ মতো দিতে হবে। আর এবার আসছি পটাশ, পটাশটা কিন্তু মাত্র 1/2 চামচ দেবেন, অনেক বেশি পটাশ ব্যবহার করবেন না। তার সঙ্গে এখানে শিংকুচি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর নিমখোল অন্তত 1 মুঠো মতো ভর্তি করে দিয়ে দিতে হবে। নিমখোলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয় না, শিংকুচিতে নাইট্রোজেন খুব ভালো পরিমাণে থাকে যেটা গাছের গ্রোথ করবে। আর এর সঙ্গে কিন্তু ভার্মি কম্পোস্টটাও দেবো, ভার্মি কম্পোস্টের মধ্যে সব রকম নিউট্রিশন গুলো থাকে। তো এই পুরো খাবারগুলো কিন্তু শুধুমাত্র একটা টবের জন্য। আর হ্যাঁ, এখানে যত খাবার দেখতে পাচ্ছেন এর মধ্যে হাড়ের গুঁড়ো, শিংকুচি, এটা কিন্তু প্রত্যেক মাসে দিতে হবে না, 2 মাস অন্তর দিতে হয় বা 2.5 মাস অন্তর দিলেও ভালো হয়। আর তাছাড়া নিমখোল যেটা আছে, নিমখোলটা কিন্তু 6 মাস অন্তর দিতে হয়, মানে এই 3টে খাবার প্রত্যেক মাসে দেয় না। তাছাড়া যে খাবারগুলো আছে সেগুলো আপনারা প্রত্যেক মাসে অ্যাপ্লাই করতে পারবেন। তবে সর্ষের খোলটা অনেক বেশি গরম পড়ে গেলে তখন একটু কম দিতে হয় বা নাও দিতে পারেন। আর এখানে দেখুন গাছের গ্রোথটা খুবই স্লো আছে, মানে কুড়িগুলো দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট আছে। আমি নিউট্রিশন দেওয়ার 10 দিন পরেরও ভিডিও আপনাদের সঙ্গে এখন দেখাবো, তো পুরো ভিডিওটা দেখে নেবেন। আর দিতে কিভাবে হবে, দেওয়ার জন্য সবচেয়ে প্রথমে আপনাদের যে গাছটা আছে তাকে ভালো করে মাটিটাকে খুঁচে নিতে হবে। খুঁচে নেয়ার পরে কিন্তু আপনারা সারগুলোকে অ্যাপ্লাই করবেন, যে কোনো খাবারই যখন নিউট্রিশনস গুলো দিচ্ছেন। আর জৈব সার দিতে গেলে আপনার একটু মাটিটা খুঁচেই দিতে হবে, তার সঙ্গে মাটির সাথে মিশিয়ে দিতে হবে যখন আপনারা খাবারটাকে দেবেন। এবার যে খাবারগুলো আছে সেগুলোকে একবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে গাছের কাণ্ড থেকে দূরে মানে টবের চারিপাশ থেকে খাবারগুলোকে দিতে হবে। আর দেওয়ার পরে আমি ভার্মি কম্পোস্টও দেবো। ভার্মি কম্পোস্টটা অন্তত মানে 100 গ্রাম মতো দিলে ঠিক আছে, মানে 2 মুঠো ভর্তি করে করে দিয়ে দেবেন। আর ভার্মি কম্পোস্টটা আপনারা প্রত্যেক মাসে দিতে পারেন, কোনো প্রবলেম না। তবে আমি ভার্মি কম্পোস্টটা কম ব্যবহার করি, কারণ আমি অন্য খাবারগুলো বেশি ব্যবহার করে দিই। তো একটা প্রপার যে টাইমে আমাদের নিউট্রিশনস গুলো দেওয়ার ব্যাপার থাকে সেজন্য। তবে অনেক জায়গায় যেখানে সারগুলো পাওয়া যায় না, অনেক জায়গাতেই অ্যাভেলেবেল হয় না সারগুলো, তো সেখানে তারা ভার্মি কম্পোস্ট বা গোবরের সার দিয়ে প্রত্যেক মাসে দিয়ে দিলে আপনাদের গাছে আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না। তো ব্যাস এইভাবে আপনারা ভালো করে খুঁচে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবেন। নাহলে যদি ওপরে যদি খাবারগুলোকে দিয়ে ছেড়ে দিচ্ছেন তাহলে কিন্তু আপনাদের গাছে ছত্রাকের আক্রমণ হয়ে যাবে। সেজন্য ভালো করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে ভালো করে একবার জল দিয়ে দেবেন, আর গাছটাকে কিন্তু প্রপার রোদেই রাখবেন। আর হ্যাঁ, এই গ্রাফটিং করার ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ 4টে আলাদা আলাদা রকমের ডালগুলোকে গ্রাফটিং করা হয়েছে। আর
এবার আপনাদেরকে এই যে ভিডিওটা আপনারা দেখছেন 10 দিন পরের ভিডিও, গাছের গ্রোথটা চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি এসে গেছে আর পাতার শাইনিং দেখে নিন। প্রথমে যখন আমরা সারটা দিচ্ছিলাম তখনের ভিডিওটা একটু আলাদা লাগছিল গাছটা, আর এখন দেখুন গাছের গ্রোথটা অনেকটাই মানে ডিফারেন্ট লাগছে আর প্রপার মানে ফুল আসার মতো কন্ডিশন হয়ে গেছে। তো ব্যাস এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।